আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে পশ্চিমবঙ্গের এমন এক কালীপুজোর বিবরণ দেওয়া হয়েছে যা ৩ শতাব্দী ধরে এক অনন্য ধারায় চলে আসছে। যেখানে অধিকাংশ হিন্দু উৎসব কঠোর ও প্রাচীন নিয়মবিধি মেনে চলে, বীরভূম জেলার লাভপুরের মিরিটি বেনেপাড়া অঞ্চলের এই অনুষ্ঠানটি চলে সম্পূর্ণ নিজস্ব নিয়মে। যে ধর্মীয় ঐতিহ্যে আচার অনুষ্ঠান সাধারণত ব্রাহ্মণ পুরোহিতদের একাধিপত্যে থাকে, সেখানে এই ঐতিহাসিক পুজোটি সম্পন্ন হয় কোনো পুরোহিত ছাড়াই। এখানে কোনো পুরোহিত নিয়োগ করা হয় না, কোনো ধর্মীয় কর্তৃপক্ষের পরামর্শও নেওয়া হয় না। এমনকি ভাষাতেও রয়েছে ভিন্নতা। প্রথাগত সংস্কৃত মন্ত্রের পরিবর্তে উপাসকরা ব্যবহার করেন জপমন্ত্র, অর্থাৎ স্থানীয় উপভাষায় অন্তরের নিজস্ব প্রার্থনা। প্রতুল কৃষ্ণ দেবাংশীর মতো বয়োজ্যেষ্ঠরা আজও এই প্রথা সযত্নে বাঁচিয়ে রেখেছেন। তাঁদের পরিবারের কাছে এই কাঠামো অনুসরণ করা কেবল এক নিয়ম নয়, বরং ৩০০ বছরের এক বংশানুক্রমিক উত্তরাধিকার। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী আজ থেকে ৩০০ বছর আগে ডোম সম্প্রদায়ের এক বৃদ্ধা, যাকে সবাই ডোমবুড়ি বলে চিনতেন, পার্শ্ববর্তী এক গ্রামে উৎসবে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। এর কিছুকাল পরেই তার পরিবার একটি স্বপ্নাদেশ পায়। জানা যায় যে দেবী কালী তার ৫ বোনকে নিয়ে নিকটবর্তী নুনদহ বিলের ধারে অবস্থান করছেন। পরদিন সকালে পরিবারটি হ্রদের তীরে গিয়ে দেখে সেই বৃদ্ধা অক্ষত অবস্থায় বসে আছেন এবং তার হাতে রয়েছে একটি পবিত্র শিলাখণ্ড। উপাসনার জন্য পবিত্র বস্তু তো পাওয়া গেল, কিন্তু সমস্যা দেখা দিল অন্যত্র। ডোম সম্প্রদায় যখন প্রথাগত পুজোর জন্য স্থানীয় ব্রাহ্মণ পুরোহিতদের কাছে অনুরোধ জানালেন, তখন জুটল চরম অবজ্ঞা আর প্রত্যাখ্যান। ঠিক এই সংকটকালেই আসে দ্বিতীয় স্বপ্নাদেশ। তার বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। কোনো ব্রাহ্মণ পুরোহিত নয়, কোনো সংস্কৃত মন্ত্র নয়, কেবল মানুষের অকৃত্রিম ভক্তিই যথেষ্ট। সেই আদি শিলাখণ্ডটি পরে বিভক্ত হয়ে যায়। তার অংশ নিয়ে দারুন্দা এবং বাঁশপুর গ্রামে দেবীর বাকি বোনেদের প্রতিষ্ঠা করা হয়, আর বিনেপাড়ায় বাকি ২ বোনের মূর্তি একই বেদিতে গড়ে পুজো শুরু করেন স্থানীয়রা। মাঝারি কোনো পুরোহিত ছাড়াই নিজেদের নিয়ম এবং নিজস্ব সময়সূচি গড়ে তোলে এই সম্প্রদায়। প্রতি বছর প্রতিমা বিসর্জন না দিয়ে তারা ১২ বছরের একটি চক্রে একই মূর্তির নিত্যপুজো করেন। যা একসময় ধর্মীয় বঞ্চনার প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল, আজ তা গোটা গ্রামের প্রধান মিলন মেলায় পরিণত হয়েছে। বেনিপাড়ার এই পুজো আজ প্রমাণ করে দেবতা মানুষের তৈরি সামাজিক বিভাজনে সীমাবদ্ধ নন। প্রত্যেক বছর বৈশাখ মাসে ধুমধাম করে দেবীর পুজো অনুষ্ঠিত হয়। পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে কীর্তনের দল আসে এবং পুরো গ্রাম প্রদক্ষিণ করে। অনেক দিন ধরে চলে মেলা।